নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি সুজি আর আলু দিয়ে খুবই মজাদার এক টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, কারণ এটা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার টিফিন রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। রেসিপি বানানোর জন্য একটা পুর বানাবো, তাই এখানে 2 সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলু মেখে নেব। এবার রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দেব। তেল গরম হলে সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ ভেজে নেব, তবে এর পেঁয়াজ কিন্তু লাল করে ভাজবার দরকার নেই, শুধু একটু সেঁধলে নিলেই হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। গ্রেট করা আদা রসুন দেব 1 চামচ, আর দেব একটা টমেটো কুচি। এখন এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো নরম হয়ে যায়। সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। দেব সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর চাট মশলা দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। আলুর পুর নামিয়ে নিয়েছি। এখানে 1 বাটি সুজি লাগবে। এরপর একটা পাত্র বসিয়ে দেব। এর মধ্যে বাটি মেপেই জল দিচ্ছি। যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, তাই এখানে 2 বাটি জল নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার জল গরম করে নেব। এরপর এর মধ্যে জোয়ান দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কালো জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এখন এই সুজি জলের সাথে নাড়াচাড়া করে নেব, আর এটা কিন্তু বানাতে হবে আঁচ কমিয়ে। নাড়াচাড়া করে সুজির জল সব শুকিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। সুজি নামিয়ে নিয়েছি। এটা খুবই গরম, তাই একটু ঠান্ডা হতে দেব। একটু পরেই ফিরে আসলাম। এখন এর মধ্যে 4 টেবিল চামচ ময়দা দিচ্ছি। ময়দা আর সুজি ভালোভাবে মেখে নেব, তবে এটা কিন্তু মাখতে হবে একটু গরম থাকতে থাকতেই। সুজি আর ময়দা একসাথে মেখে নিয়েছি। রেসিপি বানানোর জন্য হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার এই সুজির ডো থেকে অল্প নিচ্ছি। এটা প্রথমে গোল করে নেব। এবার এটা 2 হাতের সাহায্যে বেশ চ্যাপ্টা করে নেব। এবার আলুর এই পুর সামান্য নেব আর দিয়ে দেব এর মধ্যে। এবার পুরটা ঢেকে দেব। ভালোভাবে গড়ে নিয়েছি। একইভাবে সব কোটা আমি গড়ে নেব। এখন এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম আলু আর সুজি দিয়ে মজাদার টিফিন রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন।
পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।